জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায়। শহীদদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য। এই সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যাবে, তবে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয়, এগুলো ফ্যাসিবাদের ভাষা। তিনি আরো বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না, দলটি শুধু নির্বাচন ও ভোটাধিকার চাই। কেউ যদি মনে করে যা খুশি তাই করব, সেটি ভালো লক্ষণ নয়। ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিভৃণভ অবস্থায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামে। এককভাবে কেউ কিছু দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানায় প্ল্যাটফর্মটি। এতে ৭২-এর সংবিধানকে মুজিববাদী উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ৭২-এর সংবিধানে কবর রচিত হবে, পাশাপাশি আওয়ামী লীগকেও অপ্রাসঙ্গিক করা হবে। হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি, মন্তব্য মাহফুজ আলমের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে একটি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছে, এমনটি শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংলাপে সাংবাদিকদের তিনি কথা জানান। নতুন বাংলাদেশ গঠন, সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক সংলাপের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকরা অংশ নেন। এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে। সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হটকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার। উপদেষ্টা বলেন, আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কি করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষি শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষি শক্তি বাড়বে, এটি আমাদের জনগণকে উপকৃত করবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হটকারিতা থাকে, তা আমরা শোধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। তিনি আরো বলেন, আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐক্যমত্য চাই আমরা।